গাইস, আমার ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছ আজ চলে এলাম মন্দিরে। আর আজকে এসেছিলাম আমি আর ভাই, কেউ আসেনি। আর এখান থেকে আমি জল উঠিয়ে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে আমি কিন্তু এই কুয়োর থেকে জল উঠাতে পারি না, তবুও চেষ্টা করলাম। দেন তারপরে পেলাম, সফল হলাম আমার কাছে। তারপর ওখান থেকে জল নিলাম, পা ধুলাম, তারপরে চলে আসলাম মায়ের কাছে। আর এখানে কিন্তু এক ব্যাচ মানে পুজো হচ্ছিলো, ওরা বেরাবে, তারপরে দেন আমরা পুজো করবো। দেখতে পাচ্ছ কত ভিড়, তো ওর জন্য দাঁড়িয়ে আছি যে ওদের পুজোটা হবে তারপরে গিয়ে আমরা পুজোটা করব। আজকে বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবার, তো ওই জন্য প্রচুর ভিড় হয়েছিল। আর এই যে আমার ভাইও এসেছিলো সঙ্গে, যে আমি একা যাবো, চ তুইও চ। তো তারপরে আসলাম ভাই আর আমি। আর আজকে মা দিদি কেউ আসেনি, বাড়িতেই পুজো করে নিয়েছে। তো আমি বললাম না যাই মায়ের কাছে একটু। আর এই যে দেখতে পাচ্ছ মায়ের কাছে হাত জোর করে মাকে কিছু মানে মাকে কি বলবো, মা তো সবই জানেন, তবুও মাকে বলাটা দরকার। তো মাকে সব কিছু জানাচ্ছিলাম, বলছিলাম মনের কথা। তারপরে আমাদের পুরোহিত মশাই আসে, তারপরে এখানে আমরা সবাই মিলে এক এক করে পুজো করছিলাম, দেখতেই পাচ্ছ। দাও তো যে লাল বাটিটাতে ফাইনালি গাইস, অবশেষে কিন্তু আমাদের পুজোটা কমপ্লিট হলো। আর এইদিকে ঠাকুরমশাইয়ের কাছ থেকে কিছু ফুল, তারপরে যারা মঙ্গলচণ্ডী ব্রত করে তারা তো জানেন যে ঘটের জলটা নিতে হয়, ওটা বাড়িতে ছিটিয়ে দিতে হয় সব জায়গায়। তো ওটা একটু ব্রাহ্মণের কাছ থেকে জল নিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে সাইডে হচ্ছিলো মঙ্গলচণ্ডীর পুজো, আর এইদিকে ছিল মা। মায়ের চরণ ছুঁয়ে মাকে একটু প্রণাম করছিলাম। মানে ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না। আমার না এরকম লাগে যে ও জায়গাটা ফাঁকা থাকবে, আমি একা মায়ের সামনে বসে থাকবো, মাকে সবটা বলবো। তো এইদিকে ভাইয়েরও পুজো দেওয়া কমপ্লিট, আমারও। মাকে বলার মতো সেরকম কিছু নেই, মা তো সবই জানে। আর এদিকে হাসাহাসি করছিলাম, কারণ আমার কপালের ফোঁটাটা দিয়েছে যেটা ব্রাহ্মণ, তো সাইডে হয়ে গেছে, মাঝখানে হয়নি। আর এদিকেই ছিল শিব মন্দির, তো এখানে একটু জল ঢেলে নিলাম, পুজো করে নিলাম, দেখতেই পাচ্ছ। আর এখন ব্রতপাঠ করছি, সবাই শুনছিল ব্রতপাঠ। এর আগেও আমি ব্রতপাঠ করেছিলাম, এর আগে ব্লগেও তো আমি পড়ছিলাম, সবাই শুনছিল। আর ব্রতপাঠটা হচ্ছে মেন, এটা শুনতেই হয়। কারা মঙ্গলচণ্ডী ব্রত করো জানিও। টাটা।